আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আবারও ইন্ডিয়ান এয়ারফোর্স কনফার্ম করেছে কোনো ধরনের কোনো লস অফ লাইফ অফ মেশিন অর ম্যান হয়নি। অর্থাৎ আমাদের যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যুদ্ধ বিমানে যে পাইলটরা ছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি, তাদের কোনো আঘাত লাগেনি। ঘরের ছেলেরা ঘরে ফিরেছে। এই মুহূর্তে আবারও জানিয়ে রাখি, এটা সারা ভারতবর্ষের প্রত্যেক নাগরিক দায়িত্ব নিয়ে আপনাদের সোশ্যাল মিডিয়াতে জানান যে কোনো ধরনের ম্যান অর মেশিন, সেই ম্যান অর মেশিন কোনো ধরনের কোনো ইনজুরি বা ড্যামেজ হয়নি। ম্যান এবং মেশিন সেফ, অর্থাৎ যে বিমানে করে এই স্ট্রাইক করা হয়েছিল সেই বিমানটি অক্ষত রয়েছে। যে বিমানগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল, যে মেশিনগুলো নিয়ে যাওয়া হয়েছিল, প্রত্যেকটা মেশিন এই মুহূর্তে সেফ সিকিউর রয়েছে। এবং যে পাইলটেরা নিয়ে গেছিল তারাও তাদের একটি আঁচড়ও তাদের গায়ে লাগেনি। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, একের পর এক ব্রেকিং নিউজ। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব, বিবিজি ব্রেকিং নিউজ এই মুহূর্তে। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব। লস্করে তৈবার জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে যে হামলা হয়েছে, সেই লস্করে তৈবার জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলাতে মাসুদ আজহারের মাদ্রাসা, ব্রেকিং নিউজ, মাসুদ আজহারের মাদ্রাসাকে টার্গেট করে স্ট্রাইক করা হয়েছে। মোট 9 সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে ভারত। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং সেই খবরই আবারও দিচ্ছি। মাসুদ আজহারের সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে ভারত, কনফার্ম। মাদ্রাসার আড়ালেই চলতো সন্ত্রাসী কার্যকলাপ। মানে চৌধুরী, ভওয়ালপুরে মাসুদ আজহারের যে সন্ত্রাসী ঘাঁটি, এটা অফিসিয়ালি বলা হচ্ছে যে ধ্বংস করা হয়েছে। একদম, এটা ধ্বংস করা হয়েছে অফিসিয়ালি। শুধু ওইটা নয়, মুরিদকেও আমার কাছে খবর আছে, মুরিদকে লস্করে তৈবার যে হেডকোয়ার্টার সেটাকেও ধ্বংস করা হয়েছে। হয়তো আমরা ইমিডিয়েটলি রিয়েল টাইম ইনফরমেশন পাইনি, কিছুভাবে আস্তে আস্তে ডেফার্ড ইনফরমেশন আসবে। তবে ইতিমধ্যে যেখানে আমাদের লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডারে এয়ারফোর্স আমাদের এয়ার স্পেসে পেট্রোলিং করছে এবং যে ইনফরমেশন বারবার দেওয়া হচ্ছে যে আমাদের কোনো এয়ারফোর্সকে টার্গেট করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে। এবং ওইখানকার জিও টিভির ময়ূক আমি জানাতে চাই, ওখানে একজন মিয়াজ নোয়াজ বলে আছে, সে অর্ণবের গলা ভয়েস ওভার করে পাকিস্তানকে জানাতে চায় যে ভারতের একটা এয়ারক্রাফট নাকি পাকিস্তান ফেলে দিয়েছে। আর এইটাকে দেখাচ্ছে, ওখানকার হিসেবে দেখাচ্ছে যেটা রিপাবলিক খবরটা প্রচার করছে, উইচ ইজ রং। এটা সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে এবং বিশেষ করে DGISPR যেটা পাকিস্তানের এই সব খবর এই সময় নানা রকম এই সব খবর আপনাদের দেবে, একদম বিশ্বাস করবেন না। বিকজ এটা ISPR এর কাজ, ডাইরেক্টর জেনারেল ISPR এর কাজ যে বিভিন্ন তথ্য, ভুল তথ্য দিয়ে, পুরনো ছবি দিয়ে, পুরনো ভিডিও দিয়ে এইগুলো মনোবল ভাঙার জন্যে এইগুলো বারবার টিভি স্ক্রিনে, প্রিন্ট মিডিয়ায় এবং গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় ছেয়ে দেবে। ভারত কিন্তু এগুলোর থেকে পিছিয়ে থাকবে না। যে যে টার্গেট আমরা দেখেছিলাম, সেটা মুজফ্ফরবাদ হোক, ভওয়ালপুর হোক অথবা মুরিদকে হোক, রাউলি হোক, এবং আমরা এই মুরিদকে আমরা দুটো 2:39 ব্রেক করেছি। আমরা প্রথম চ্যানেল যারা 2:17 থেকে লাইভ রয়েছি এবং তারপর 2:40 টানা আমরা যে একের পর এক মুরিদকে থেকে শুরু করে বিভিন্ন জায়গা, আমি ম্যাপটা আরেকবার দেখাতে বলবো ঠিক কোথায় কোথায় প্রিসিশন অ্যাটাক হয়েছে। আমি সেই ম্যাপটা ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো। 2:17 বাংলা টেলিভিশন শুধু নয়, ভারতের টেলিভিশনে সর্বপ্রথম রিপাবলিক নেটওয়ার্ক এই খবর ব্রেক করে। ভালো করে দেখুন, ভারতের অপারেশন সিন্দুর।